রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতি বিদ্যুৎ দপ্তরের সাবস্টেশনে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরের গচিয়ার সাবস্টেশনে। প্রায় 5 লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এক রাউন্ড গুলিও ছোড়ে তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল। জানা গিয়েছে, গঙ্গারামপুর ব্লকের গচিয়ার এলাকায় রয়েছে বিদ্যুৎ দপ্তরের সাবস্টেশন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও সাবস্টেশনে পাহারা দিচ্ছিলেন দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা। রাত্রি 2টা নাগাদ দুষ্কৃতীরা প্রাচীরের উপরে থাকা কাটা তার কেটে সাবস্টেশনে প্রবেশ করে। সে সময় কর্মরত থাকা নিরাপত্তা রক্ষীদের মাথায় বন্দুক ঠেকিয়ে উত্তেজনার সৃষ্টি করে দুষ্কৃতীরা। সেই সঙ্গে দায়িত্বে থাকা 7 নিরাপত্তা রক্ষীকে একটি ঘরে আটকে রাখা হয়। এরপর সাবস্টেশনের বিভিন্ন স্টোর রুমে লুটপাট চালিয়ে ইলেকট্রিকের সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় জেলা জুড়ে। ঘটনার খবর পেয়ে প্রথমেই ঘটনাস্থলে ছুটে আসেন গঙ্গারামপুর থানার আইসি ও এসডিপিও এবং পরে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল। এই ঘটনায় প্রায় 5 লক্ষ টাকার সামগ্রী নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে জানান সাবস্টেশনের ইঞ্জিনিয়ার। সোনার দোকানে ডাকাতির কথা তো মাঝে মধ্যেই শোনা যায়, কিন্তু এবার বিদ্যুতের সাবস্টেশনে ডাকাতির ঘটনা ঘটে গেল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। 5 লক্ষ টাকার বৈদ্যুতিন সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। 2005 সালে গড়ে ওঠা গঙ্গারামপুর সাবস্টেশন থেকে গঙ্গারামপুর সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। শহর সংলগ্ন 512 নম্বর জাতীয় সড়কের ধারে কালদিঘি রতনমালা এলাকায় রয়েছে 132 কেভি এই সাবস্টেশনটি। প্রাচীর ও কাঁটাতার দিয়ে ঘেরা এই সাবস্টেশনে 24 ঘন্টায় প্রহরায় থাকেন 4 নিরাপত্তা কর্মী। 2 জন সামনের গেটে ও 2 জন পিছনের গেটে দায়িত্ব পালন করেন। রাত 2টা নাগাদ 20 থেকে 25 জনের দুষ্কৃতী দল প্রাচীরের উপরে লাগানো কাঁটাতার কেটে ভেতরে ঢোকে। তারা নিরাপত্তা রক্ষী বেলদার হোসেনের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে চূড়ান্ত হেনস্থা করেন। বিষয়টি নজরে আসায় অপর নিরাপত্তা রক্ষী চিত্তপ্রামাণিক সহকর্মীকে উদ্ধার করতে গেলে সেই একই রকম ভাবে হেনস্থার শিকার হতে হয় তাকেও। সেই সঙ্গে সামনের প্রবেশদ্বারে থাকা 2 কর্মী সহ ঘরে থাকা আরো 3 জন নিরাপত্তা রক্ষীকে একটি ঘরে আটকে রাখা হয়। এরপর সাবস্টেশনের বিভিন্ন স্টোর রুমের শাটার ভেঙে দুষ্কৃতীরা গাড়ি করে বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে ফেরার হয় বলে অভিযোগ। এমনকি পালানোর সময় শূন্যে 1 রাউন্ড গুলিও ছোড়ে দুষ্কৃতীরা বলেও উঠেছে অভিযোগ। আগেও গঙ্গারামপুরের বৈদ্যুতিক দপ্তরের সাবস্টেশনে ডাকাতির অভিযোগ সামনে এসেছিল। তৎসত্ত্বেও সিসিটিভি ক্যামেরার আওতাধীন নয় কেন এই গুরুত্বপূর্ণ জায়গাটি, তা নিয়েও কিন্তু উঠেছে একাধিক প্রশ্ন। স্টোর ভেঙে যেগুলো আমাদের মালপত্র থাকে সেই মালপত্র এখন মোটামুটি যতটা দেখা গেছে তাতে নিয়ার অ্যাবাউট 4 থেকে 5 লাখ। তো আমরা প্রাইমারিলি একটা ইন্টারোগেশন করলাম, ইনকোয়ারি করলাম, তারপরে আমাদের ইনভেস্টিগেশন সঙ্গে সঙ্গে স্টার্ট হয়েছে। মানে এরা বলছে ওটা মানে ওরা ইউজ করেছে কিনা সেটা আমরা কিছু এভিডেন্স কালেক্ট করেছি, যদি এখানে ইউজ হয়ে থাকে তো ওটা জানা যাবে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।